গুটি খেলা আমরা এখন অবস্থান করতেছি গুটি খেলায়। একটি গুটি ছেড়ে দেওয়া হয়, গ্রামের চতুর্দিক থেকে মানুষ আসে এই গুটিটি যে নিতে পারবে তাকে একটি খাসা পুরস্কার দেওয়া হবে। গুটি পড়ে গেছে পুকুরে, পুকুর থেকে গুটিটি তোলার চেষ্টা করছে। পূর্ব পাশে যদি 10 জন লোক গুটিটি তোলার চেষ্টা করে, পশ্চিম পাশের 10 জন লোক আবার টেনে ধরে রাখছে তারা তোলার জন্য। গুটিটি পুকুর থেকে তোলা যাচ্ছে না, আর যেই গুটিটি গোপন করতে পারবে সেই একটি খাসা পাবে। এখন গুলি নিয়ে যাবে কে নাকি রাশেদ, গুলি নিয়ে যাবে ওই ফিল্ডে কলা গাছের কাছে। পরে চারদিক থেকে লোক জমায়েত হইয়া আবার দেওয়ার পরে ফু দেওয়ার পরে গুলি আপনি ধরবেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের করিতলা গ্রামে আজকের এই গুটি খেলাটি দেওয়া হয়েছে। গুটি খেলার পুরস্কার ধরা হয়েছে একটি খাসা। গুটি খেলা যেই গ্রুপ গুটিটি আত্মগোপন করতে পারবে পরের দিন একটি খাসা ওই গুটি নিয়ে আসলে তাকে পুরস্কৃত করা হবে। তাই কুশমাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে গুটিটি নেওয়ার জন্য। মূলত গুটিটি উন্মুক্ত করা হচ্ছে এখন দেখা যাচ্ছে, কিন্তু গুটিটি তো একজন নেওয়া যাবে না, তাই প্রতিটি গ্রাম থেকে 100-200 লোক সংঘবদ্ধভাবে আসে। যেই গ্রাম গুটিটি নিতে পারবে তারা এই খাসাটি নিয়ে যাবে, আর খাসাটি নেওয়ার পর তারা ওইখানে জবাই করে গ্রামবাসীকে খাওয়ানো হবে। পৃথিবীতে একমাত্র গুটি খেলাতেই কোনো নির্দিষ্ট প্লেয়ারের সংখ্যা থাকে না, যে কেউ যে কোনো মুহূর্তে খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং গুটিটি যদি আত্মগোপন করতে পারে পরের দিন সকালে আসলে তাকে খাসাটি পুরস্কার দেওয়া হবে। এই গুটি খেলা ফুলবাড়িতে খুব জনপ্রিয়। এই গুটি খেলা প্রায় 300 বছর ধরে এটি ফুলবাড়িতে চলে আসছে। কথিত আছে মুক্তাগাছার জমিদার এবং 30 সালের জমিদারের জমি নিয়ে 10 মাইল লক্ষ্মীপুরে একটি বিরোধ ছিল। তখন দুই জমিদার সিদ্ধান্ত নেয় আমরা একটা গুটি ছেড়ে দিব, দুই এলাকার জনগণ যে গুটিটি নিতে পারবে ওই জমিটির মালিক ওই পরগনার জমিদার হবে। তখন থেকেই এই গুটি খেলার প্রচলন শুরু হয়েছে। এটি ফুলবাড়িতে খুবই জনপ্রিয়, বিভিন্ন গ্রামে এই খেলাটি হয়ে থাকে। তবে হুম গুটি খেলা ফুলবাড়িতে সবচেয়ে বড় গুটি খেলা হয়। এটা লক্ষ্মীপুরের 10 মাইলের পৌষ মাসের শেষ দিন খেলাটি হয়। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব পুরস্কারটি কে নিয়েছে।